আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি একটি কার থিম কেকের ভিডিও। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এটা ছিল আমার রিপিট কাস্টমারের কেক। রিপিট কাস্টমার বললে বলা ভুল হবে, এটা ছিল আমার রেগুলার কাস্টমারের কেক। এই কাস্টমারের বাড়ি এখানে না, এখানে বোনের বাড়ি। যখন বোনের বাড়িতে বেড়াতে আসে তখন বাড়ি যাওয়ার সময় আমার কাছ থেকে একটা করে কেক নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, তারা সবাই আমার বানানো কেক অনেক পছন্দ করে, তাই যাবার সময় একটা করে কেক নিয়ে যায়। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমার এই কাস্টমারের তেমন কোনো ডিমান্ড থাকে না, শুধু বলে দেয় কয় পাউন্ড হবে ও কী ফ্লেভারের কেক হবে। আমি আমার মতো করে তৈরি করে দেই। প্রতিটা কেকই তারা ভীষণ পছন্দ করে। এবারে বলে দিয়েছিল কার থিম কেক করার জন্য। আমি আমার মতো করে দিয়েছি এই কার থিম কেকটা। কাস্টমার তো অনেক পছন্দ করেছে এই কার থিম কেকটা। আপনাদের কেমন লেগেছে জানাবেন। এবার রেড কালার নিয়ে কিছু কথা বলি। গাঢ় রেড কালার আনতে গেলে প্রচুর পরিমাণে রেড কালারটা দিতে হয়। যেখানে অন্য কালার গাঢ় করতে গেলে 3-4 ফোঁটা দিলেই হয়ে যায়, সেখানে রেড কালার 6-7 গুণ বেশি দিতে হয়, তারপরে কালারটা আসে। আর খেতে গেলে কালারটা হাতে মুখে লেগে যায়, তাই অনেকে মনে করে এটা 2 নাম্বার বা খারাপ একটা রং ব্যবহার করা হয়েছে। এই ধারণাটা একেবারেই ভ্রান্ত। কারণ যত দামি কালারই হোক না কেন কিংবা ব্র্যান্ডের কালারই হোক না কেন, যে কোনো কালারই বেশি ইউজ করতে গেলেই তা খেতে গেলে হাতে মুখে লেগে যাবে। তার মানে এই নয় এটা খারাপ কালার। আমরা সাধারণত আমাদের কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কাজ করে থাকি। কাস্টমার যেভাবে বলে সেভাবেই করে দেওয়ার চেষ্টা করি। কাস্টমার গাঢ় চাইলে গাঢ় কালার করে দেই, হালকা চাইলে হালকা কালার করে দেই। মূলত আমার হালকা কালারটাই বেশি পছন্দ। আমার গাঢ় কালারের কেকের অর্ডার আসলে আমি প্রথমে কাস্টমারকে বলে নিই যে গাঢ় কালার হলে হাতে মুখে লেগে যাবে। কাস্টমারকে সুন্দর করে বুঝিয়ে বলি, তারপরে অর্ডারটা নেই। আপনারাও আমার মতো আগে থেকে বলে নিতে পারেন, তাহলে কাস্টমারের সাথে ঝামেলায় পড়তে হবে না। কেকটা কেমন হয়েছে জানাবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে কেকটা। সবাই ভালো থাকবেন আর লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।